তাহলে কি এইভাবে চুপচাপ বসে থাকবেন? এই ছাগল, আমি চুপচাপ বসে থাকবো তোরে বলছি, কিন্তু পুলিশ এখনো পান্নারে ধরতেছে না, কারণ আমি তো সেইটাই বুঝতেছি না। মান্না তোমার আবার কল দিছিল তাই তো? আরে না, কি কম, এই আব্বা তুমি বাড়িতে গেছে। কও কি? তোমার কথা শেষ হচ্ছে? কেমনে শেষ হয়? হাতের বর্ণনা করতেই তো আমার সময় লাগবে 3-7 দিন, আর চুলের কথা লাগবে তো চুলের কথা বর্ণনা করতে মিনিমাম 15 দিন নেমু। কি হয়েছে? খাইতেছেন না কেন? আমি না ওই দোষ করছি, আপনি আমারে পছন্দ করেন না, কিন্তু খাওয়ান তো দোষ করে নাই। আপনি না খাইয়া সরেছেন কেন? আচ্ছা, আপনার লজ্জা শরমে পর্দা বইলা কি কোনো কিচ্ছু নাই? কেন? আমি নির্লজ্জের মতো কি কইলাম? কি কইছেন আপনি বুঝতেছেন না? আমি আপনার মাইনা নেই নাই, আপনার থেকে দূরে থাকতে চাইতেছি, সেটাও কি বুঝেন না? এই যে আপনি আমার থেকে দূরে থাকতে চাইতেছেন, এইটা আপনি অন্যায় করতেছেন। অন্যায় করতেছি মানে? অন্যায় না তো কি, আমি আপনার বিয়ে করা নয়া বউ। আপনার কি উচিত জানেন? সারাক্ষণ আমার আদর করা, 3 বেলা মুখে তুলে খাওয়াই দেওয়া। আপনি এগুলো না করে কি করতেছেন? সারাক্ষণ আমার দূর দূর করতেছেন। আপনি কি কামটা ঠিক করতেছেন? সিনেমার ডায়লগ না? এই সিনেমার ডায়লগ দিয়া এই মান্নারে কাবু করা যাইব না। এটা ট্রাই করে দেখি না। আমার কি হয়েছে? আপনি আমার এমনি দেখতেছেন কেন? দেখেন দেখেন, ভালো করে দেখেন, আমি কিন্তু আমার বোনের থেকেও সুন্দর আছি। আল্লাহর ওয়াস্তে একটু চুপ করবেন, আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। কেমনে বসুন কোন? আপনি তো আমার আপনার কাছে ঘেঁষতে দিতেছেন না। আমি কি কইতাছি আর সে কি কইতাছে? আমি মরি আমার জ্বালায়, সে মরে তার জ্বালায়। আচ্ছা ঠিক আছে, আপনি কন, আপনি যা করবেন আজকে আমার সব শুনুন। দেখেন, আপনার হাতটা ধরে আমি কইতাছি, আপনি আমারে দয়া করে মাফ করে দেন। দিবা ছাড়া অন্য কোনো মাইয়ারে নিয়ে আমি সংসার করতে পারুম না। আমি দিবারে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে ফেলাইছি, অনেক লম্বা স্বপ্ন, বুঝতে পারছেন? আমার সারাক্ষণ আমার আশেপাশে শুধু দিবাই ঘুরে। আমার এই মনের জায়গায় দিবারে ছাড়া আমি অন্য কাউরে আর জায়গা দিতে পারুম না। আপনি আমার মাফ করে দেন। আপনি আসলে একটা অমানুষ। হেই, আমিও মানুষ। আমিও মানুষ হলে আপনি আমার সাথে থাকতে চান কেন? এই খাবার টাবার যা কিছু আছে নিয়ে বাইরন, আমার ঘরে তো বাইরন। আমার লোকে গরম দেখবেন না, এতদিন আমি অনেক সহ্য করছি, আর একটু আমি সহ্য করুন না। কি সহ্য করছেন আপনি? এখনো তো কোনো কিছু সহ্যই করেন নাই। আনছিলেন না আপনার বড় ভাইরা হায়ার করে? আমার একটা পশম ছিঁড়তে পারছে? কেউ ছিঁড়তে পারবো না। আমি আপনারা কয়ে দিতেছি ভালো কইরা তাড়াতাড়ি রাস্তা মাপেন। কারে রাস্তা মাপতে করতেছেন? হ্যাঁ, আমি রাস্তা মাপমু? আমার যদি রাস্তা থেকে সরে যাইতে হয়, সেই রাস্তায় আমি 12টা বাজে দিয়ে যাবো। আরেকটা কথা, আপনি আমার নির্লজ্জ করেন না, আসলে নির্লজ্জ হইতেছেন আপনি নিজেই। আমি নির্লজ্জ? আপনি আমার নির্লজ্জ কইলেন? আপনি নির্লজ্জ না তো কি? হ্যাঁ, যে মানুষ নিজের বউয়ের বড় বোনের প্রেমে হাবুডুবু খায়, সে তো নির্লজ্জই। ছি 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 ছি। এই আপনি খারাপ হইছেন কি এখানে? জান আমার ঘরে তো বাইরন, জান। আমি যদি এই ঘর থেকে বাইর হই, এই ঘরে আগুন লাগায় একবারে জ্বালায় পুরো ছারখার করে দিয়া যাবো, করে দিলাম। বুঝছি, এই মহিলা মানুষে ভালো কথা কয়ে কোনো লাভ হইব না। এই চল, তোর এক্ষুনি এই মুহূর্তে আমি তোর বাপের বাড়িতে যাবো, চল। আমি বাপের বাড়ি যাবো কেন? হ্যাঁ, এই! আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তুই যাবি, তোর বউটাও যাবো, চল। আমি যাবো না করছি। এই! না, আমি আয়! যাবো না, আয়! যাবো না। এই! ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। আম্মা, তালুর যে মাথা গরম, যদি সত্যি সত্যি আমাকে সবার নামে মামলা করে দেয়, তাহলে কি হইব আম্মা? কি হইব আবার? আমরা সবাই মিলে জেলে থাকুম? হায় হায় আম্মা, এটা তুমি কি কইলা? জেলে কেমনে থাকুম আমরা? এই বাড়িতে থাকার চাইতে জেলে থাকা অনেক ভালো। আম্মা, তালুর সাহেবের কিন্তু মাথা একটু বেশি গরম। খালি তালু সাহেবের মাথা গরম? ওই যে হার পোলাই ছিল না, ওই পল্টন না জানি ছলটন, উনি, তারপরে ওই নিশি, এখন পুরো পরিবারই মাথা গরম। ও আম্মা, ঠিকই কইছো, কিন্তু আম্মা হ্যাঁ গো, সবার মতো বড় ভাবি না, বড় ভাবি কিন্তু একটু অন্যরকম। ঠিকই কইছিস, এই জন্য ওই মায়ের লেগে আমার অনেক কষ্ট লাগে। আমাকে বাড়িতে আসার পর থেকে এই সংসারটা পুরা একলা হাতে গোছায় রাখতেছে, সব কাজ করে, আমারে কোনো একটা কাজ করতে দেয় না। পরে দেখলে আমার কি মনে হয় জানোস? মনে হয় যে আমার পোলার বউ না, আমার পেটের মাইয়া। আর আজকে কি থেকে কি হয়ে গেল, আমার এত সুন্দর লক্ষ্মী বউটা বাড়ি ছাড়া হয়ে গেল। আচ্ছা আম্মা, তোমার কি এই যে এইসব সাপ, অশুভ শক্তি, এগুলা বিশ্বাস হয়? আমার বিশ্বাস হওয়া না হওয়া দিয়ে কিছু যায় আসে? এই বাড়িতে আমার কথার কোনো দাম আছে? 2 পোলা তাগো মতো বিয়ে করবে, সেইখানেও ঝামেলা। আর মান্না তো এখন পর্যন্ত বউরে মাইনেই নেয় নেই, কি সব পাগলামি করতেছে।
আম্মা কুডি ভাই দিবা ভাবির সাথে দেখা করতে গেছিল অপুর তার আর যাতে কেউ না জানে। আম্মা তুমি যে কি কও না, এই কথা জানি কেউ না জানে, এই কথা জানার কি আর কারো বাকি আছে? এই কথা সবাই জানে, আব্বা জানে, মিয়া ভাই জানে, নিশি ভাবি জানে, আর তুমি কও কেউ যেন না জানে। এখন খালি বাকি আছে কি জানো, পাড়া প্রতিবেশী জানার। সেটাও আর বেশি দিন বাকি নাই, 2 দিন লাগবো, 2 দিন পরে দেখবা সবাই জানে। কেউ যেন না জানে। আচ্ছা আম্মা, এই যে তালই সাহেব যে খায়রুল রে একটা দৌড়ানি দিল, যদি খায়রুল রে কিছু কইরা বসে, ব্যাটার তো মাথা গরম। খায়রুল রে কিছু একটা কইরা বসবো? আরে খায়রুলই দেখবি ওই তাই রে যে কোনো সময় ফান্দে ফেলাই দিছে। ও আম্মা ঠিকই কইছো, কিন্তু আম্মা খায়রুল কিন্তু মিছা কথা কয় নাই, ঠিকই তো কইছে। দেখো, যেই মানুষের 2-2টা মাইয়া একটা বাড়িতে বিয়া হয়, সে মানুষ কেমনে খালি হাতে চলে আসে? থাক, তোর এগুলো নিয়ে চিন্তা করতে হইব না, তুই যা দেখ তোর আব্বাই কই। আচ্ছা ভালো কথা, আরো ঘুরে তো আজকে সারাদিনও দেখলাম না। দুপুরবেলা আইছিল খাওন খাইতে, আমি কি করছি জানো, ঝাড়ু দিয়া দৌড়ানি দিছি। তুই ওর কেমন করছিস কে? করুম না তাহলে কি করুম মা, সারাটা দিন ভাদাইমার মতো ঘুরে বেড়ায়, একটা কাজ কাম করে না, এজন্য দিছি দৌড়ানি। এই জন্য দোষ কার? পুরা দোষ হয়েছে তোর বাপের। যা যায় দেখ ছোট বউ কি করে। আম্মা একটা জিনিস দেখছো, ছোট ভাবি তার বাপের সাথে কি ব্যবহারটাই না করলো। খালি কি তোর ছোট ভাবি, তোর তা ওই অত বড় শেয়ানা মাইয়ের গায়ে হাত তুলতে পারে উনি, হাত তুলতে গেছে। ও আম্মা ঠিকই কইছো, এটা হাত ঠিক হয় নাই, কিন্তু আম্মা তুমি যাই কও না কেন, আমগো আব্বা কিন্তু অনেক ভালো। আমগো তো মারবো দূরের কথা, জীবনে একটা ফুলের টোকাও দেয় নাই। ফুলের টাকা দেয় না, এই লেগে তো সব ভাই বোন গুলা বান্দর হইছে। কইলাম একটা কথা না হই না, কানের কাছে বকর 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 শুরু করে দিছিস। বাপের মতন হইছে। খালি আব্বা করে মারবো তোমার মতো। আমগো আব্বা শ্রেষ্ঠ আব্বা, কত ভালো আব্বা, মানুষের আব্বার মতো। এই বটির কোপাকুপিতে আমি যে ডলারের পাবলিক না, ওটা তুমি ভালো করে গেল। যাও, আমি জানি তুমি আমারে খাইতে দিবা না, এর লেগা বাজার থেকে খাই আসছি, আর তোমার জন্য আসছি, খাবা নাকি? দেখো, ভালো করে কইতাছি, আমারে আর বিরক্ত করো না, খারাপ ব্যবহার করতে বাধ্য করো না। তুমি খারাপ ব্যবহার করতে বাধ্য করবো না তোমারে। তুমি এই পুচকা মাস্টার ভাড়া করছো আমারে গ্রাম থেকে টানানোর জন্য, সে আমাকে নানান ধরনের অপমান করছে, তারপরেও কইতেছো খারাপ ব্যবহার করতে বাধ্য করো না। তুমি খারাপ ব্যবহারের বাকি রাখছো কিছু না? বিউটি আমি কোনোভাবে বুঝতেছি না লোকটার আচরণ। তোমার সামনে বইয়ে তোমার বাড়িতে যে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং হালাইয়া, মোষ তাওয়াইয়ে বিস্কুট মহি দিয়ে গছর গছর চাবাইয়া সে একজন প্রেসিডেন্টের মতো কথা বলতে আছে। হ্যাঁ, আসলে এই লোকটার পরিচয় কি? এই লোকটার বিষয়টা তুমি আমারে ক্লিয়ার করো, তারপর দেখো আমি আরে কেমন সাহেস্তা করি। কাশিমের জামাই আমার কানের কাছে খাড়ায়া আর ফাউল পাসাল পারবা না। যাও তুমি এখান থেকে যাও, তুমি কেমন সাহায্য করতে পারো আমার জানা আছে। বিউটি আমি করলাম জোলার ফাড়াফাড়ি, কিন্তু হয়েছে কি এক ফিট মনে করো মিস হয়েছে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু বারবার মিস হইবে গুলি এমনও তো কথা নাই। এই কালুর ঘরের বলছিলা, আর একটা কথা যদি কস আর লল্লিতে খুদ দিয়া পোষ মারবো। মাস্তানি করতেছো না? আমি কিন্তু এখন সত্যি সত্যি চেয়ারম্যানের কাছে যা তোমার নামে কঠিন নালিশ দিয়া বিচারের ব্যবস্থা করুম। দাও বিচার, আমি তো চাই একটা বিচারের ব্যবস্থা হোক, বিচার হোক, তার আগে ওরে একটা আমি খুদ দিয়ে পোষ দিতে চাই। বিউটি এই কি শুরু করছো তুমি? হ্যাঁ, একবার আমারে কও, তুমি আমার অনুমতি দাও, আমি তারে কেমনে সাহায্য করি, আবার আমার পিছনে আসা লুকাও। কি শুরু করছো কি তুমি? বুঝতাছি না তো কিচ্ছু। তোমার পক্ষ দিয়ে আমি তো অনুমতির ছাড়পত্র পাই না লক্ষ্মী। যাও, দিলাম অনুমতি, করো কি করবা। কে টুটকা মাস্টার খারাপ নিলে কেন, কি করবি কর। দাও, তুই একটু হারাত বেঞ্জে হাল আমার জ্বালাইছো, তুই কি মনে করছো আমার আগে তুই বাঁচতে পারবি? তোর এক কাটতে টুজো করি আমি মাংসের কিমে বানাই ছেড়ে দেবো। আই দেখ কে কারে কি মামা না। এই দুলা ভাই, কিছু করতে হইব না, তুমি যাও, বাড়ি যাও, আমি চেয়ারম্যানের কাছে যাইতাছি, আমি সাহায্য করতেছি ওরে। ও শিট বিউটি, তুমি না কি কথা কইলা, কিসের চেয়ারম্যান? আরে আমার উপরে সাজিয়ে দাও, আরে আমি আজ কাটতে টুকরা করে গেলাম। আচ্ছা যাও, দিলাম, ছাইরা দিলাম, যাও দেখি করো কি করতে পারো, যাও। দরজা খোল না। এই তুই কানে শোনস না কথা? দরজা খোল। মিজাজটা এখন কেমন লাগে? এই পিঙ্কি,
তোর বাপে কইছে যা তোর বাপেরে ডাক দে। আম্মা আব্বা মনে হয় আজকেও যাত্রা দেখতে গেছে। কি আজকেও যাত্রা দেখতে গেছে? আর নিজের বাড়িতেই তো যাত্রার আসর বসায় রাখছে, আবার আরেকখানে গেছে যাত্রা দেখতে? মনে যা চায় না এখন পুরো বাড়ি ঘরের মধ্যে পেট্রোল দিয়ে এখন পুড়ে ফেলাই আমি। আপনার কষ্ট করে পোড়াইতে হইব না। আপনার পুরা যদি আজকে দরজা না খুলছে, আমি এই ঘর পোড়াই তারপর জামগা। বোমা আমি কইতেছি কি, আসছে না তোমার আব্বা এসে না, শুনলে দেখলে কি কইব? আমার আব্বা মনে হয় জানে না। দেখেন আম্মা, কেডা কি মনে করলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আপনি আপনার পোলারের দুয়ার খুলতে কর। তুমি এক কাজ করো, আজকের রাতটা তুমি আমার লাগে ঘুমাও। হাত ছাড়েন। আমি ডেলি ডেলি আপনার ঘরে ঘুমাবো কেন? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে কি আপনার ঘরে ঘুমানোর জন্য? আমার স্বামীর ঘরে আছে না, তার ঘরে আমার জায়গা হইব না? অবশ্যই হইব, একটু ধৈর্য ধরো মা, সব ঠিক হয়ে যাবে। আজকের রাতটা তুমি আমার লাগে ঘুমাও, চলো না। আপনি জানতো আমার সামনে থেকে আমার আজকে এই অবস্থা আপনার জন্য। আমার জন্য মানে আমি আবার কি করলাম? আপনি ডেলি ডেলি আমার আপনার ঘরে ঘুমাইতে কোন কেন? হ্যাঁ, জোর করে আপনার পুলার করে আপনার পুলার ঘরে আমরা ঢুকাই দিতে পারেন না? আচ্ছা বৌমা, তোমার কি মনে হয় আমি কি এই চেষ্টাটা করতেছি না? আমি তো অবশ্যই করতেছি। মার না যদি না শুনে তাহলে আমি কি করবো কও? কেন শুনবো না? হ্যাঁ, কেমন পোলা আপনি যে মার কথা শুনে না? একেবারে ঠিক কথা কইছে মা, নিজের পোলাই যেহেতু আমার কথা শুনে না, আর এই জন্যই মানুষের কথা আমার শুনতে হইতেছে। রাখো আজকে আমি এই দরজা খুলবি, আজকে যদি দরজা না খুলস না তাহলে আমি সত্য সত্যি কিন্তু একটা দুর্ঘটনা ঘটাই ফেলামু। কুটি ভাই দরজাটা খোল না ভাই। আচ্ছা ঠিক আছে লক্ষ্মী ভাই আমার খোল। ওর দরজা খুলতে হইব না, দরজা কিন্তু আমারও একটা আছে। আমি যাই আজকে আমার জীবন দিয়ে দেবো, রাখ। হ্যাঁ হ্যাঁ আম্মা। আরে কুটি ভাই, আরে আম্মা রাগ করে গেছে, তুই তো জানোস আম্মার কত রাগ। আরে দরজাটা খোল তুই। আরে আম্মা কই যাবো আমি? খুলবি না আম্মা? এই আর বলি কিসে কি লেগে কল দিন আপনি বোঝেন না? টাকাটা লইয়া আপনি এত ঘুরান কি লেগে? টাকাটা দেখতেছেন না কা? বেটা ওই আমি তোর একবারও কইছি আমি তোর টাকা দিব না। তা কর না, কিন্তু টাকাটাও তো দেখতে আছেন না। আমার কিন্তু এত তালবাহানা ভালো লাগে না। আমার লাগে টিজের কি শুরু করছেন না? ভাই তুই একটা বার আমার সামনে আয়, মানে কাছে আয় তুই আমার একটা বার। হ্যাঁ দেখেন মান্না ভাই, এই সমস্ত কথা কই কিন্তু কোনো লাভ হইবে না। সারাটা দিন আপনি ঘুরাইছেন, এখন কার আবার আপনার সামনে যাইতে। আচ্ছা কয়েন আপনি কোথায়? আপনি কোথায়? আমি আমার বাড়িতে আছি, আয় না ভাই। ঠিক আছে, আমি আপনার ঘরে আইতেছি। আপনার লাগে যে কয়টা কথা আছে সব কয়টা এক লাগে দেবেন, একটা আমার কমতে পারবেন না। হ ভাই তুই কষ্ট করে খালি তুই বাড়ি পর্যন্ত আয়, তুই আমার লগে একটু দেখা কর, তারপর আমি দেখতেছি। তুই আয়, কোনো ধরনের চালাকি করতে পারবেন না কিন্তু। তুই কি এখন কথা কম কয় আমার কাছে আবি? এখন আমার লাগে না মোস্তানি শুরু আছে, এখন ঘরে যাইতে। এখন গেলে একটা উত্তম মাধ্যমে একটা সিস্টেম চালু করছে। কি যে কর্ম আমি, আমার মাথায় কোনো কাজই করে না। আম্মা আম্মা দরজাটা খুলো। ভাল লাগে না বাড়ির মধ্যে রেগুলার। বাড়ির সবাই একরকম শুরু করছে, তুমি কি ছোট মানুষ আম্মা? আম্মা কি রে ওই কি করতেছস? দরজা ধাক্কাসকে দেখো না আম্মা কেমন দরজা লাগায় বসে আছে, খুলতেছে না কে? আম্মা দরজা খুলবো না কেন? কেন আবার? ওই যে মান্না ভাই আছে না, ও ছোট ভাবিরে ঘর থেকে বাইর কইরা দিয়া দরজা লাগায় বসে রইছে। এজন্য আম্মা রাগের চোটে নিজের ঘরের দরজা এসে বন্ধ করে রাখছে। তার মানে এই সিনেমার নায়ক মান্না? হ্যাঁ, হ্যাঁ আর সিনেমা আমি প্যাক আপ করতেছি। খারা কি করবা তুমি এখন? যা করার তাই করুক, লাইট খেয়ে দরজা ভেঙে ফেলামু। সর। এই! আম্মা কই যাইতেছো তুমি? এই ছাড় আমার, আরে ব্যাগ সাইকেলে কই যাইতেছো? আমার দুই চোখ যেদিক যায় ওদিকে আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তোমার যেদিকে মন চায় সেদিকেই যাও, কিন্তু কালকে যাও, আজকে যাও না। পান্না তুই কিন্তু আমার মেজাজ খারাপ করতেছিস। আচ্ছা আমার একটা কথা কত, এই মান্নার উপর জিদ কইরা তুমি রাইতে বেলা বাড়ি থেকে বাইরে যাবা কেন? আমি যে মান্নার উপরে রাগ করছি এই কথা তোরা কি কইলো? কেডা কইবো আবার? তোমার মাইয়া কইছে? পিঙ্কি পিঙ্কি তো কইলো যে মান্না রাগ কইরা নিশিরে ঘরের থেকে বাইর করে দিচ্ছে, সেই জিদে তুমিও ঘরে তালা দিয়ে বয়ে রইছো। আমি মান্নার সাথে কোনো রাগই করিনি। মান্নার উপরে তোমার রাগ নাই, তাহলে তুমি কার উপরে রাগ কইরা ঘরের ভিতরে বয়ে রইছিলা? যার লেগে এই বাড়িতে এত সমস্যা, যে আমারে প্রথম দিন এই বাড়িতে আইনা জ্বালাইতেই আছে পোড়াইতেই আছে, এক মিনিটও আমারে শান্তিতে থাকতে দেয় নাই। যার বাড়িতে এত সুন্দর যাত্রাপালা চলতেছে সে আবার ঘরে যাত্রাপালা রাখিয়া বাইরে গেছে যাত্রা দেখতে। পিঙ্কি আব্বা আইসকাও যাত্রাপালা দেখতে গেছে? হ আউ কাসকা আউ। এই তুই কম কিসে? তুই যে বিদেশ থেকে বাড়িতে আইছস, তোর কি কোনো দায়িত্ববোধ নাই? তুই কি কোনো দায়িত্ব পালন করস? তুইও তো টোটো করে ঘুরতে থাকস। আম্মা তুমি আবার আমার পিছে লাগছো? আরে বাবা রে, আমার জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে যেতেছে সেটা কি জানো? তুই আবার কি সর্বনাশের খবর নিয়ে আইছস খাইরুল?
যে নিশি ভাবির আব্বা আমারে দৌড়ানি দিল না হ্যাঁ। এই তো পিছলা খেয়ে পড়ে গেছে, উঠতে পারতাছে না, তারে তো বাঁচাইতে হইব। আরে কি কয় ইন্দুরের বাচ্চা তুই হারে উড়াই লইবি না? হ্যাঁ, আর আমি উড়ে লইতে পারবো না, সে যে কোনো সময় আমার কামড় দিতে পারে। আমি বুঝলাম না, আমার শ্বশুর তোরে কি লিগে দাওয়া দিব আর কামড় দিব না? আমার শ্বশুর কি পাগলা কুত্তা? এত কিছু বোঝানোর দরকার নাই তো, যা তুই তার যা উড়ে নিয়ে আয়। এই যা তুই। মানে আমার বিষয়টা কি করলেন? কি করবো? কি করবেন আপনি বুঝতে পারতেছেন না? যত বড় একটা খবর দিছি, এই খবরের লিগে তো আমার অবশ্যই খাওন পাই। খাওন দেন। এই যা তো, অলেকে দুটো মিষ্টি লয়ে আয়। হুদা মিষ্টি আনলে আম্মা, সাথে একটু মুড়ি হলে আহি। আল্লাহ, মুড়ি করে আমি জুতা দেপি বাইরে বাইরে কইতাছি, বাইরে থামবো ধইরা। অশান্তির মধ্যে আছি, ও আছে খাওন লইয়া। আম্মা চলো না ঘরে, চলো, থাক, রাগ করো না। আম্মা কি করবা, সব পাগল ছাগল তোমার ঘরে। যাও আম্মা, যাও। তার মানে বিউটি এখন আর তোমার সাথে সংসার করতে চায় না, আর এই কারণে আরব রে দিয়া সে তোমার খেদাইতে চায়, তাই না? চেয়ারম্যান সাহেব, এই আরব রে ধরতে হইব। আচ্ছা, বিউটির কথায় আরব কেন মাস্টারিং করতেছে? তার মানে বিউটি আর আরবের মধ্যে কি কোনো ইষ্টুকুলু আছে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আরবের লাগে তলে তলে আপনি যেটা বলছেন ওই ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আরো বেরোতে দেখি ওই বিউটির দোকানে খোঁজ গল্প করতে লাগে। এই তুমি কাঁদতেছো কেন? আমি বলছি না, দেখি কি ব্যবস্থা করা যায়। চেয়ারম্যান সাহেব, যা করে জলদি করে, তা না হলে আমার সংসার শেষ হয়ে যাবো। এই সব শেষ হয়ে যাবে মানে? বিউটিকে আর একজনে বিয়ে করতে চাইতেছে? সেটা না চেয়ারম্যান সাহেব, বিউটি অলরেডি আমার তালাক দিয়ে দিচ্ছে, আমি সেই তালাক নামায় সই করি না। সেই কারণে তাহলে সমস্যা কি? আরে একার কথায় তো আর তালাক হবে না। হইব চেয়ারম্যান সাহেব, আমি যদি 3 মাসের মধ্যে সিগনেচার না দেই তাহলে অটো তালাক হয়ে যাব। তা হবে। আরে মিয়া, 3 মাস তো অনেক দেরি। আমি এর মধ্যে একটা ব্যবস্থা করে দেবো তোমার, যাও। আরে কিসের অনেক দেরি? আপনি কি মনে করছেন বিউটি আজকালের মধ্যে আমার তালাক দিছে? সে তো অনেক আগে তালাক দিছে। 3 মাস হইতে আর 3-4 দিন বাকি। হায় হায়, এটা তুমি কি কইলা? তুমি তো মিয়া একদম শেষ সময় আমার কাছে আসছো। আরে সে তো আমার না বলে ঢাকা শহর থেকে পলায় চলে আসছে। আমি তো সারা ঢাকার শহর খুঁজতে খুঁজতে শেষ। তারপরে অনেক কষ্ট করে ঠিকানা জোগাড় করে তারপরে আপনাদের এখানে আসছি। চেয়ারম্যান সাহেব, আপনি কালকের মধ্যে কিছু একটা করেন। একবার যদি তালাক হয়ে যায় তাহলে আমার কোনো আশা থাকবো না। আরে মিয়া, এত চিন্তা করি না তো, আমি তো আছি। আচ্ছা, তোমার বিয়ে কতদিন হয়েছে? এই 1.5 বছর হইব। এটা তো খুব বেশি সময় না। তো এত অল্প সময়ের মধ্যে বিউটি তোমার তালাক দিতেছে, সমস্যা কি? সমস্যা তো ওই একটাই, এই যে চুলদারি যে কামটা করে না, এইটা আমি সারার জন্য ওরে বলি, ও তো ছাড়তেই চায় না। আমি বলি মন দিয়ে ঘর সংসার করো, আমার কি টাকা পয়সার অভাব আছে? তা তুমি কি করো? আমি আউট ইনপুটের ব্যবসা করি। বাহ, ভালো তো। এই রমজান, তার ব্যাগটা ফেরত দিয়ে দে, চেক করে ভালো করে দিস। হ্যাঁ, না 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 না, চেক করতে হইব না, চেক করতে হইব না, কোনো মালামাল নাই, আপনারও নাই আমারও নাই। না 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 না, এইটা তো হয় না। এই রমজান, ব্যাগ চেক কর, ব্যাগ চেক করে ওনার জিনিস ওনার ফিরিয়ে দে। না না, বাদ দেন না। ও বাবা রে, এই যায় পড়ছে আব্বা। ও বাবা, আপনি এটা একটা কাম করছেন আব্বা। এই পিঙ্কি, ও বাবা, তাড়াতাড়ি আনো। আল্লাহ গেছে। আব্বা বহেন 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 বহেন। এই তুই যা। আব্বা কি? এই, খবরদার, তুই আমার ধরবি না, তুই আমার কেউ না। আরে বিয়াই, আপনি একটু শান্ত হয়ে বসেন তো। আপনি কথা বলতে, আপনি কোনো কথা বলবেন না, আপনি কোনো কথা আমার শুনতে ইচ্ছা করতেছে না। ওরে মা গো রে মা, ভালো মানজাটা নিয়ে বাইরে আইছি, মাজা নিয়ে এই গ্রাম ছাড়া পারুম না। ও বাবা গো, আমি একটা জিনিস বুঝতেছি না আব্বা, আপনি কি করতে, কোন দোষে আপনি খাইরুলটা দাও করতে গেলেন কোন তো আব্বা? আপনি পারবেন ওর লোকে দৌড়ে? আব্বা আব্বা কয়ে তো মুখে ফেনা ওটাই বলে দিবেন। আজ তো সময় বারবার আব্বা উচ্চারণ করছো, তোমার আমি কিছু কই নাই। ব্যাপারটা কি, ঘটনা কি? বিয়াই সাহেব, ও আমার বড় ছেলে, আপনার বড় মায়ের জামাই। ও, তা আগে কইবেন না? দেখ হচ্ছে দেখি, পরিচয় না দিলে বুঝুম কেমন করে হ্যাঁ আমার বড় জামাই। হ্যাঁ, বাহ, দেখতে তো অতি চমৎকার, একেবারে বাংলা সিনেমার নায়ক মতো। তা তো এই তো বড় জামাই দেখলাম, আমার ছোট জামাই তো দেখলাম না। আর পরিচয় না দিলে কি বুঝুম নাকি কেটা জামাই কেটা কি? হ্যাঁ, আপনার কেমনে পরিচয় দিব? আপনি কি আমার পরিচয় দেওয়ার সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, পরিচয় দিলেই বা কি, না দিলেই বা কি? আচ্ছা, ভালো কথা, তুমি কি আমার মেয়ে দিবার তালাক দেওয়ার পক্ষে? না। বিয়াই সাহেব, এইসব কথা এখন রাখেন না, আপনাকে সুস্থ হন তারপরে শুনলেন। আমার সুস্থতা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হইব না, বুঝা পারছেন? আমি যে জন্য আইছি সেই ফসল আগে করে নেই। আচ্ছা, তুমি চুপ করে আসছো কেন? তুমি আমার উত্তরটা দাও তো, তুমি ওকে সাপ বেশি ডরে আমার মেয়ের তালাক দিবে? জীবনেও না আব্বা।
আমি জীবন আপনার মেয়ের তালাক দিতে চাই না, আমি সারা জীবন আপনার মেয়ের লগে সংসার করতে চাই। আমি আমার মেয়ের কাছে হালকা পাতলা শুনছি, তোমার মুখ থেকে শোনার জন্য আমি তোমাকে বাড়ি পর্যন্ত আইছি, নাহলে তো আমি সরাসরি এ থানায় চলে যাইতাম। কে থানায় যেতেন কে? আপনি কি এই বয়সে দারোগার চাকরি করবেন? এই তুমি আমার জামাই লাগো কইলাম, বিয়ের মতো কথা কোকে। আমি যা বেঁচেছিলাম তোমাকে বাড়ির সব কটার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্যে। তাই করেন, আমি তো এটাই চাই যে এবারে সব ডিজেল খাটুক। এই তুমি কি এই বাড়ি বল, আমার তো বিশ্বাস হইতেছে না। কে এই কথা কইতেছেন কে? না তুমি বাড়ির সব কটার জেলে রাখতে চাইছো তাই? কারণ এইবারে কেউই চাইতেছে না আমার লগে দিবার সম্পর্কটা থাকুক, দিবার আমার সংসারটা টিকুক, কেউ চাইতেছে না। আমি কিচ্ছু জানি না, মনে হয় আমার বিরুদ্ধে কোনো কঠিন ষড়যন্ত্র হইতেছে। ওই তোমার সাথে কে ষড়যন্ত্র করবে? হ্যাঁ চেয়ারম্যানরে গিয়া কয়া দাও বিটি আইতে পারবো না, শেষ। বিরক্ত করো না, যাও। আরে চেয়ারম্যানের বাড়িতে তোমার নাগর গোলাপ ধরা পড়ছে, কি একটা যেন ঘটনা ঘটাইছে, এর বেশি আমি কোনো কিছু কইতে পারবো না। চলো তাড়াতাড়ি। যেমন রাখতেছেন, রাগের চোট আপনার মাথার রগ মুখ ছিঁড়ে দিতে পারে আব্বা। আমার মাথায় নিয়ে তোমার চিন্তা করতে হবো না। আমার বড় মেয়ে দিবা যে পর্যন্ত এই বাড়িতে প্রবেশ না করতে পারবো সে পর্যন্ত তোমার মাথা ঠান্ডা হবো না। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আটা মৃগসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।